বাপি তাল পাতা আনছে, আর আমরা এই তাল পাতা দিয়ে কি করব তোমরা দেখতে থাকো। চো চো এসি চো, তাল পাতা কাটা হয়ে গেছে, তাড়াতাড়ি চো। আমাদের তালপাতা চলে এসেছে। এইবার আমরা তালপাতা দিয়ে ঘরটা বানিয়ে ফেলবো। বন্ধুরা, আমরা ঝটাঝট ঘরটা বানিয়ে ফেলছি। তোমরা কিন্তু আমাদের ভিডিও ছেড়ে একটুও ছেড়ে যাবে না। চলো, ঠিক আছে, তুমি আমায় একটা একটা এনে দেবে। হ্যাঁ, আমি সাজিয়ে দেবো ঘরটা। বন্ধুরা, এই তালপাতা ঘর রেডি হয়ে গিয়ে আমিও কিন্তু রান্নাবাটি খেলবো। আর রান্নাবাটিতে অনেক সুন্দর একটা জিনিস হতে চলেছে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তোমরা বুঝতে এই পারবে। দেখো বন্ধুরা, আমাদের তালপাতার ঘর রেডি হয়ে গেছে। চলো তাহলে আমরা এবার খেলা পাতি শুরু করে দিই। চলো 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 চলো, একটুখানি ঝাঁটটাও দিয়ে নিতে হবে এখানটায়। আমার পেছনে জানতে পারবে না ম্যাডাম। আচ্ছা, তুমি ঝাঁটটা দিয়ে দাও। বন্ধুরা, এবার আমি রান্নাবাটিগুলো সাজিয়ে ফেলি। দেখো আমাদের সব রান্নাবাটি সাজানো হয়ে গেছে। আমরা তার মনে আগুন জ্বালাতে শুরু করে দিয়েছি। উনুন জ্বলে গেছে, আমরা এবার কড়াই বসিয়ে দিচ্ছি। ট্যাং ট্যাং, বসিয়ে দিলাম। এইবার আমরা একটু জল। দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, চাউমিন চলো খুলি। আজকে আমরা রান্না করছি চিকেন চাউমিন। চিকেন চাউমিন রান্না হবে আজকে আমাদের। এগুলো তুমি দিয়ে দাও। বেশ, আমরা প্রথমে চাউমিনগুলো দিয়ে নিলাম। এই দেখো, যতক্ষণ এটা সিদ্ধ হবে আমরা ততক্ষণ ওয়েট করুন। চিকেনটা আমরা কুচি কুচি করে কেটে নেব। চলো আমরা চিকেনটা কাটতে শুরু করে দিই। ওরা আমার চিকেন চাউমিন খেতে খুব ভালো লাগে, ওই জন্যই ভাবিকে বললাম আজকে বানাও। বন্ধুরা দেখো, আমি এই পুতুলটাকে সাজিয়েছি নিচে নিজে, আর জামাটা মা করে দিয়েছে। আমাদের চাউমিন গলে গেছে, এবার আমরা চাউমিনটা ছেঁকে নেব। তাই এই যে এখানে জলগুলো আছে না, দেখো বন্ধুরা, আমাদের চাউমিন গলে গেছে। তো আমরা এটা এখন একটা পাশে রেখে দেবো। এবার আমরা মাংসটা ভেজে নেব। চলো তাহলে মাংস ভাজতে শুরু করি। দেখো আমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা একটু তেল দিয়ে নেব। দেখো বন্ধুরা, তেল আমাদের গরম হয়ে গেছে। আগে থেকে আমাদের ম্যারিনেট করা যে মাংসটা রয়েছে সেইটা আমরা এবার কড়াইয়ে দিয়ে নেব। এই মাংসটাকে ভাজা করছে। আর অল্প দিয়ে নেব। বন্ধুরা, আমাদের নুন হলুদ আগে থেকে মাখানো ছিল। দেখো বন্ধুরা, মাংসটা এরকম কুচো কুচো করে প্রথমে এরকম ভাজা করে নিতে ভাজা হবে। করে নিতে হবে। আর
আজকে একজন একার প্রিয় খাবার তৈরি হচ্ছে। হ্যাঁ রে, তুই এখন কাঁচাই খেয়ে নিচ্ছিস? হ্যাঁ, কাঁচা মাংস খাবি? কাঁচা মাংস। আমাদের মাংস ভাজা হচ্ছে। এই মুহূর্তে আমরা ডিমটাকে আমরা ভেঙে নেব। দেখো আমাদের ভাজা প্রায় হয়ে এসেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। তো আমরা ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। মাংস ভাজা আমাদের হয়ে গেছে। এবার আমরা মাংস ভাজাটা তুলে নিচ্ছি। আমরা একই তেলে একটু ডিমটাকেও ভেজে নেব। একটুখানি নুন দিয়ে নিলাম এর মধ্যে। এইবার আমরা এটাকে ভুজিয়া তৈরি করে নেব। বন্ধুরা আমাদের ভুজিয়া রেডি। আমরা ভুজিয়াটাও নামিয়ে নিচ্ছি। এই দেখো, চলো, এই দেখো আমাদের ভুজিয়াও রেডি। চাউমিন তৈরি করার জন্য আমরা আবার প্রথমে একটু তেল দিয়ে নিচ্ছি। বন্ধুরা আমরা চাউমিন বসিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণ এটা আমি নুন স্প্রে করলাম। বন্ধুরা কালার করার জন্য আমরা একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে নিচ্ছি। এটা আমাদের এরকম নাড়তে থাকতেই হবে, না নাড়লে তলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। স্বাদের জন্য অল্প পরিমাণে আমরা একটু চিনি সার্ভ করব এটার মধ্যে। বন্ধুরা এইবার আমরা চাউমিন মশলাটা দিয়ে নেব। এরপর আমরা ভুজিয়াটা দিয়ে নেব। এরপর আমরা মাংসের কুচোগুলো দিয়ে নেব। চলো বন্ধুরা, এবার আমরা একটু নেড়ে নেব। বন্ধুরা এতে আমরা একটু সসও দিয়ে নেব। বন্ধুরা আমাদের চাউমিন হয়ে এসেছে। দেখো বন্ধুরা কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার আমরা চাউমিনটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা কি কালার এসেছে, কি সুন্দর লাগছে, দেখে নাও। দেখো বন্ধুরা আমাদের চাউমিন রেডি। এবার আমরা স্যালাড তৈরি করে নেব। ঠিক আছে, তাহলে স্যালাডের জন্য আমরা কি কি নিয়েছি তোমরা একবার দেখে নাও। পেঁয়াজ, টমেটো, শসা, গাজর। এবার হবে স্যালাড। তাহলে আমরা স্যালাডটা খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। দেখো প্রথমে আমরা গাজরটাকে ছিলে নিচ্ছি। গাজরটাকে ছিলে নিলাম। স্যালাডটাকে এবার করে নিচ্ছি আমরা। এবার আমরা কেটে নেবো শসাটা। চলো শসাটা কেটে নিয়ে যাক। বন্ধুরা একটা ডিজাইন দেখাচ্ছি, দেখো রেস্টুরেন্টে এই দিকটা যেটা রয়েছে এই দিকটা করে এইভাবে কেটে নেয়। এইভাবে কেটে নিলে কিন্তু স্যালাডটা দেখতে খুব সুন্দর হয়। দেখো আমি তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই ধারগুলো দেখো কেমন কাটা কাটা, দেখতে পাচ্ছ? ঠিক আছে, আমাদের এটা শসাও হয়ে গেল রেডি। এইবার আমরা একটু টমেটো কেটে নেব। টমেটোটা খুব ধীরে ধীরে কাটতে হবে, না হলে ফেটে যাবে। যেহেতু টমেটোটা একটু নরম হয় সেহেতু আমরা কি করব, আমরা স্লাইস করে ধীরে ধীরে আমরা কেটে নেব।
দেখো বন্ধুরা আমাদের টমেটোমও কিন্তু রেডি হয়ে গেল। এইবার আমরা পেঁয়াজটাও ওই একইভাবে কেটে আমরা উপরের অংশটা ছাড়িয়ে নিচ্ছি। ওই আমরা একইভাবে পেঁয়াজগুলো এরকম স্লাইস করে কেটে নেবো। বন্ধুরা দেখুন কত সুন্দর গোল গোল করে পুরি ফেলছি। দেখো বন্ধুরা আমরা স্যালাডটাকে কিন্তু একটা পাত্রে তুলে নিলাম। দিয়ে দাও পেঁয়াজটা। বাহ সুন্দর। ঐশীকে পেঁয়াজ কাটতে দিলাম স্যালাডের জন্য, ওই সেরকম গোল গোল করলো। গোল গোল করে গোল গোলগুলো ফেলে দিল, যেগুলো গোল গোল ছিল না সেইগুলো এখানে রেখে দিল। দেখো বন্ধুরা আমরা সস দিয়ে নিয়েছি আর এদিকে রয়েছে আমাদের স্যালাড। তাহলে আমরা এবার এটা খেতে শুরু করব। বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। বন্ধুরা আবার দেখা হবে পরে।